তেহরানের আকাশে ধীরে ধীরে রাতের অন্ধকার নেমে আসছে। শহরের বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, যেন কোনো বড় ঘোষণা আসতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে চান, তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, ইরানকে কেউ বাধ্য করতে পারবে না। খামেনি গর্জে উঠে বললেন, ইরান হুমকির সামনে মাথা নত করবে না। ন্যায় বিচারের জন্য আপোষ নয়, প্রতিরোধই আমাদের পথ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত তার বক্তব্যে প্রতিটি শব্দ ছিল অটল প্রতিরোধের প্রতীক, যা যেন ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির মুখে এক শক্তিশালী আঘাত। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সামনে দুই পথের কথা বলেছিলেন, হয় আলোচনায় আসতে হবে, না হয় সামরিক ব্যবস্থা নিতে হবে। বিশ্বের চোখ তখন ছিল তেহরানের দিকে। খামেনি কি জবাব দেবেন? কিন্তু কোনো ধরনের অনিশ্চয়তা ছাড়াই তিনি ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করলেন। আমাদের নীতি পরিষ্কার, আমরা যুক্তরাষ্ট্রের চাপের কাছে নত হব না। আলোচনার নামে ওরা নতুন নতুন দাবি চাপিয়ে দিতে চায়, যা কখনোই ইরান মেনে নেবে না। ইরানের সাধারণ মানুষের কাছে আয়াতুল্লাহ খামেনি শুধু একজন নেতা নন, বরং জাতীয় মর্যাদার প্রতিচ্ছবি। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং সামরিক হুমকির মুখেও তার এই শক্তিশালী অবস্থান ইরানি জনগণের মনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে বারবার প্রচারিত হচ্ছে তার বক্তব্য, যা সাধারণ ইরানিদের আশ্বস্ত করছে। তাদের নেতা ভয় পান না, আপোষ করেন না, বরং তিনি তাদের পথ দেখাচ্ছেন শক্তির, সংহতির এবং প্রতিরোধের দিকে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে আবারও ট্রাম্পের বক্তব্য পুনরাবৃত্তি করেন। ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প সামরিক ব্যবস্থা। কিন্তু খামেনির বক্তব্য ছিল আরও দৃঢ়। আমরা আমাদের প্রতিরক্ষা, আমাদের অস্ত্র ক্ষমতা এবং আমাদের আন্তর্জাতিক অবস্থান নিয়ে কোনো আপোষ করব না। যুক্তরাষ্ট্র আমাদের শর্ত মানতে বাধ্য করতে চায়, কিন্তু ইরান কখনোই তাদের চাপের কাছে মাথা নত করবে না। বিশ্লেষকদের মতে খামেনির এই বক্তব্য ইরানিদের জন্য শুধু এক রাজনৈতিক বার্তা নয়, বরং এটি জাতীয় শক্তির প্রতিচ্ছবি। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, তারা আর কোনো পরাশক্তির ছায়াতলে বসবাস করবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যখন পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন, তখন খামেনি আরও একবার পরিষ্কার জানিয়ে দিলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমাদের আত্মমর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং আমরা পশ্চিমাদের চাপের মুখে আমাদের জাতীয় স্বার্থ বিসর্জন দেব না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA বারবার উদ্বেগ প্রকাশ করলেও খামেনি ইঙ্গিত দিয়েছেন, ইরান নিজের পথ নিজেই ঠিক করবে। রাত গভীর হচ্ছে তেহরানে। শহরের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে খামেনির প্রতিটি দৃঢ় বাক্য। ইরানের সাধারণ মানুষ আজ আরও দৃঢ় প্রতিজ্ঞ, তাদের দেশ মাথা নত করবে না। এক বৃদ্ধ ইরানি নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছেন। তার কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। এই মানুষটিই আমাদের সাহসের উৎস। যতদিন তিনি আছেন, ইরান মাথা নত করবে না। তেহরানের আকাশে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তারা, যেন ইরানের প্রতিরোধের প্রতীক হয়ে জ্বলছে। হয়তো ইরানের আগামী পথ চলার দিক নির্দেশনা হয়ে থাকবে খামেনির আজকের বক্তব্য।